হাই এভরিওয়ান, গুড আফটারনুন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিপার ঘর সংসার আরেকটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। যারা আমার ভিডিও রোজ দেখো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা প্রথম দেখছো তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। তো চলো দেখতে থাকো আজকে তোমাদের সাথে আমি কি কি শেয়ার করতে পারছি। আজকে শনিবার, আমাদের নিরামিষ দিনে অনেক কয়েকটা আইটেম করতে হয়, আর বাইরে যেহেতু বৃষ্টি হচ্ছে একটু ঠান্ডা ঠান্ডা আছে, এই জন্যই একবারে ডালে চালে বসিয়ে খিচুড়ি রান্না করে নিচ্ছি। খিচুড়ির সাথে সব সবজি মিলিয়ে একটা নিরামিষ সবজি করব, আর পাঁপড় ভেজে পড়ছিল। চারিদিকে অন্ধকার। সকাল 7টায় উঠেছিলাম, আবার গিয়ে ঘুমিয়ে পড়েছি, সেই জন্য অনেকটাই লেট হয়ে গেছিলো। আর মাসিও 3 দিনের জন্য ছুটি নিয়েছে। ঘুম থেকে লেটে ওঠার জন্য আজকে সকালে রান্না করতে পারিনি, সেই জন্য আম, মুড়ি, কলা, দই আজকে ব্রেকফাস্ট হয়েছে। এইগুলো তৃষার বাবাও খেয়ে গেছে। তারপর সব কাজ সারতে সারতে ঘর মোছা, বেড গোছানো, রান্নাঘরের কিছু বাসন ছিল সেইগুলো ধোয়া, এসব কাজ করতে করতে তারপর মাঝে আবার গোপা বৌদির সাথে একটু আড্ডা। প্রত্যেক দিন এরকম হয়ে গেছে, গোপা বৌদির সাথে আড্ডা না দিলে একদমই ভালো লাগে না। 10:30 বাজলেই গোপা বৌদি ডাকবে রুটি খাওয়ার জন্য। তো আজকেও সেই ডাকছে, যেহেতু গোপা বৌদিরা এখন সামনের বাড়িতে থাকে, ডাকতে কোনো অসুবিধেই হয় না, একবার ডাকলেই ছুটে চলে যাওয়া যায়। গোপা বৌদির বাড়িতে রুটি খেতে গিয়ে অনেকটাই লেট হয়ে গেছিলো। তারপর 12:30 বাজে। এবার রান্না না বসালে তৃষার পড়া আছে, আবার তৃষার বাবাও চলে আসবে। পুজো করতে হতে অন্তত 1 থেকে 1.5 ঘন্টা লাগে, সেই জন্য আগে রান্নাটা কমপ্লিট করে নিচ্ছি, তারপর পুজোটা করব। ওয়াইটিতে যখন আসি, কিছুদিন যাওয়ার পর ওয়াইটির থেকে এত ভালোবাসা পেয়েছি। কয়েকদিনের মধ্যেই আমি খুব ভালো রেজাল্ট করেছিলাম। তারপর আস্তে আস্তে যেন কেমন হয়ে গেল, তাও ধৈর্য ধরে কাজ করে গেছি। কাজ করার পর কিছুটা হলেও অ্যাচিভ করেছি। এখন যেন 3-4 মাস যাবৎ আমার ভিডিওগুলোতে, শর্টগুলোতে কোনো কিছুতেই ভিউ আসছে না। এত কষ্ট করছি, এত সুন্দর করে এডিট করছি, হয়তো অন্যদের কাছে ভালো লাগছে না, কিন্তু আমার কাছে অনেকটাই কষ্ট হচ্ছে এডিট করতে। তো যাই হোক, অনেক কষ্ট করে আমি এডিট করে শর্ট, তারপর ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করছি, একদমই ভিউ হচ্ছে না। তো আগের ভিডিওতেও বলেইছি যে 30-35টা বড় ভিডিওতে ভিউ, শর্টগুলোতে 400-র বেশি একদমই ভিউ যাচ্ছে না। কেন যাচ্ছে না বুঝতে পারছি না, কোথায় আমার ভুলটা হচ্ছে সেটাও ধরতে পারছি না। আগের শর্টগুলোতে আমি যেরকম পারতাম সেরকমই আপলোড করে দিতাম, কোনো এডিট না, কোনো কিচ্ছু না, জাস্ট আপলোড করে দিতাম। কোনো টাইম নেই, কোনো ট্যাগ নেই, কোনো কিচ্ছু না, জাস্ট আপলোড করার কথা আপলোড করে দিতাম। আর এখনকার ভিডিওগুলোতে, শর্টগুলোতে আমি এত কষ্ট করছি, এত সুন্দর করে এডিট করছি, সব কিছুই করছি, কিন্তু ট্যাগও দিচ্ছি, সব কিছুই করছি, কিন্তু কোনো কিছুতেই কিছু হচ্ছে না। হয়তো আমার এখন সময়টা খারাপ যাচ্ছে, সেই জন্য হয়তো ভিউটা হচ্ছে না। চ্যানেল মনিটাইজার হওয়ার পরেও কিন্তু খুব ভালোই ভিউ হয়েছিল। তবে এখন আর কোনো টেনশন করি না, নো টেনশন। প্রথম ওয়াইটির এত ভালোবাসা পেয়ে আমাদের পায়ের নিচের মাটিটা কিন্তু শক্ত হয়ে গেছে। এবার এই শক্ত মাটির উপর দাঁড়িয়ে আমরা আমাদের লক্ষ্য স্থির রেখে এগিয়ে যেতে অবশ্যই পারবো। তবে আমাদেরকে একটু ধৈর্যের পরীক্ষা নিচ্ছে। যাই হোক, নিতে থাকুক, নো প্রবলেম। আমরা আছি, থাকবো, যতদিন না নিজের কাজে সাকসেস হতে পারি ততদিন থাকবো। তোমরা হয়তো থাম্বনেল দেখে ভাবছো যে ভালোবেসে কে আবার ছেড়ে দিল, সেরকম কোনো ব্যাপার না। আমি ওয়াইটির কথাই বলছি। প্রথমে যে ওয়াইটিতে এসে সাকসেসটা পেয়েছিলাম, এখন একদম থেমে গেছে, সেই কথাটাই আমি একটু ঘুরিয়ে বলেছি। তো তোমরা আবার মনে অন্যরকম কিছু নিও না, এটা জাস্ট ওয়াইটির ব্যাপারেই বলার জন্য আমি থাম্বনেলটা এইভাবে দিয়েছি। তোমাদের সাথে বকবক করতে করতে রান্নাটা প্রায় কমপ্লিটের দিকেই। খিচুড়ির ডাল সেদ্ধ হয়ে গেছে, কিছু বাসন জমেছিল সেইগুলো ধুয়ে নিচ্ছি, যেহেতু মাছি আসবে না। তারপর সবজিটাও প্রায় হয়েই গেছে। আমার একটা প্রবলেম, আমি রান্না করতে করতে এক জায়গায় দাঁড়িয়ে অনেকক্ষণ রান্না করতে পারি না। যতক্ষণ রান্না করি ততক্ষণ আমি ঘরটা পরিষ্কার করে নিই, রান্নাটাও হয়ে যায়, ঘরটাও পরিষ্কার হয়ে যায়, একদম ঝামেলা মুক্ত হয়ে যায়। এবার খিচুড়িতে চালগুলো দিয়ে দিব। চালগুলো দেওয়ার পর বেশিক্ষণ আর টাইম লাগবে না। খিচুড়িতে চাল দেওয়ার সাথে সাথেই একটু পরেই কিন্তু হয়ে যায়, যেহেতু ডালটা সেদ্ধ, জলটা গরম থাকে, ডালটা ভেজানো ছিল, আর ভোগ চাল হতে একদমই টাইম লাগে না। তো আর কিছুক্ষণের মধ্যেই আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। আর কমপ্লিট হওয়ার পর গ্যাসটা মুছে আমি স্নানে চলে যাব। হাউস ওয়াইফদের ঘরের মধ্যেই সীমাবদ্ধ, এই রান্না বান্না, ঘর গোছানো, এইসব নিয়েই আমরা থাকি বেশিরভাগ। আর বাইরে যখন যাই একটু একটু হয়তো ভিডিও করি, অনেক ফ্যামিলিতেই অনেক কিছু
করার পারমিশন থাকে না, সেই জন্য আরও করে উঠতে পারে না অনেকেই। আমরা সব সময় হাউসওয়াইফরা আমাদের ডেইলি লাইফস্টাইলটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি, আর সেটাই করি। যারা তোমরা প্রথম থেকেই আমার ব্লগ দেখো তারা অবশ্যই জানো যে আমি ঘরের মধ্যেই আমার ছাদ, রান্নাঘর আর ঘরেই যা কিছু করি, আমাদের লাইফে যা প্রত্যেক দিন ঘটে সেটাই তোমাদের সাথে শেয়ার করি। আমার কিন্তু খিচুড়িটা হয়ে গেছে, গ্যাসটা অফ করে দিয়েছি। এবার সবজিও হয়ে গেছে, দেখো পাঁপড় ভাজা আমি প্লাস্টিকে বেঁধে রেখেছি, আর এদিকে কিছুটা বাসন আছে সেগুলো ধুবো আর ধুয়ে স্নানে যাব, আর কিছুটা ধুয়ে রেখেছি। পুজো করা আমার কমপ্লিট হয়ে গেল, পুজোটা করে নিলাম। একদমই আজকে গাছে ফুল ফোটেনি। তো চলো, ছাদে দেখো কতটা জল জমেছে, পুরো জল ছাদে। তো বারবার ছাদে আসতে ইচ্ছে করে না, ওই জন্য একটা কাজ এখন দেখলাম যে সেটা না করলেই না হয়, তো তোমাদের সাথেও একটু শেয়ার করে দিই। দেখো কত পিছলে, একদম এখানে খুব সাবধানে হাঁটতে হবে। শ্যাওলা পড়ে গেছে, কয়েকদিন যাবত খুব বৃষ্টি হচ্ছে, এত সাবধানে পা ফেলতে হবে। যদি পড়ে যাই একবার তাহলে আর অবস্থা খারাপ হয়ে যাবে। তো চলো দেখো আমার আজকে কি কাজটা করে নিয়ে যাই। সবসময় ছাদে আসতে ইচ্ছে করে না বৃষ্টির মধ্যে। এই যে দেখতে পাচ্ছ আমগুলো, এই আমগুলো কিন্তু তোমাদের সাথে শেয়ার করেছিলাম। এই আমগুলো কিন্তু গাছে পাকে না, এগুলো আমাকে উঠিয়ে রাখতে বলেছিল মালিক কাকুরা। বলেছে এই মানে এই আমগুলো আম্রপল্লী, তো আম্রপল্লী আম কোনোদিনও গাছে পাকে না, এটাকে পেরে পেপারের মধ্যে বেঁধে রাখতে বলছে, তারপরেই পাকবে। আর যদি না উঠিয়ে রাখি তাহলে গাছে ফেটে যাবে আর নষ্ট হয়ে যাবে, খেতে ভালো লাগবে। সেই জন্য আজকে এই আমগুলো উঠাবো। এই আমগুলো এত সুন্দর সেন্ট, আম্রপল্লীর আম। তো আজকে কয়েকটা পেরে আমি পেপারে বেঁধে রাখবো, দেখি কি হয়। চারটা আমি থাক আজকে, চারটা আমার বেশি আজকে আর পারবো না, আর বাদবাকিগুলো থাক। বাদবাকিগুলো আরেকদিন পারা যাবে, দেখি এগুলো ঘরে রাখলে পাকে কি না। এই যে আর কটা আম রইলো গাছে, আবার নিচে যাব, সেই জন্য ঠাকুরের পুষ্পপত্র, ফুল উঠানো পুষ্পপত্রটার মধ্যেই উঠিয়ে নিলাম। আর গাছে যেহেতু ফার্স্ট ফল, আমরা ঠাকুরকে না দিয়ে কখনোই খাবো না, সেই জন্য ঠাকুরের পাত্রেতেই উঠালাম ফলটা। আর ওইদিকে দেখো ছোট ছোট কত জামরুল পড়ে আছে, জামরুলও আজকে কিছুটা পেরে নেব। এবার দেখো জামরুলগুলো পেকে একদম সাদা সাদা হয়ে গেছে। তো এগুলো যদি না উঠাই না, এগুলো একদম নিচে পড়বে আর পচে যাবে একদম। এই দেখো গুড্ডু মনে হয় স্নানে গেছে, আসতেছি, দাঁড়াও। হ্যাঁ সামনের দিকে, সামনে দরজাটা মনে হয় খোলা আছে। এই দেখো গাছের পাতা নিচে নিচে লুকিয়ে লুকিয়ে আছে এগুলো। এই দেখো, আহা তো বৃষ্টির জলে ভেজা, ভাল লাগে না। উফ, দেখো একদম মাটিতে নুয়ে পড়েছে জামরুলগুলো। এই জামরুল উঠাতে এসে অর্ধেক ভেজে গেলাম আমি, গাছের মধ্যে জল, গায়ে জল পড়ে। এখনো থামেনি, ঘুরে ঘুরে পড়ছে। এই দেখো কত জামরুল। এই জামরুলগুলো আগেও তোমাদের সাথে শেয়ার করেছিলাম, আর এই জামরুলগুলো এত মিষ্টি। হ্যাঁ কি বলে না, পরে শেয়ার করবো। আমি এখন যাই, দরজা খুলতে। তৃষা গেছে স্নানে, আর তৃষার বাবা এসে দাঁড়িয়ে আছে বাইরে। তো এই মানে এমনি জল, জোরে হাঁটতে পারছি না। তো এদিকে বৌদি ডাকছে, দেখো কতগুলো উঠালাম। আচ্ছা একটু পরে তোমাদের সাথে শেয়ার করছি। আমি দরজাটা খুলে দিয়ে আসছি, দেখো কত পিঁপড়া ধরেছে। একটা কাজ করতে গেলে শান্তি নাই, একজন না একজন ডাকতেই থাকবে। সব ফলগুলো পেরে রাখলাম, নাহলে বৃষ্টিতে সব নষ্ট হয়ে যাবে। এই যে দেখো পড়ে পড়ে নষ্ট হয়ে যাচ্ছে। ওই যে দেখো খুব ভালো দেখতে, খেতে কেমন হবে জানি না। তো দৌড়ে ছাদের থেকে নিচে নেমেছে, একদম মানে অস্থির অস্থির লাগছিল। মোবাইলটা রেখে গেছি, তারপরে এই ফলগুলো রেখে গেছি, সেই জন্য আবার আসতে হলো। এগুলো ঠাকুর ঘরে নিয়ে যাই, ঠাকুর ঘরে নিয়ে জামরুলগুলো নিয়ে চলে যাব, আর আমগুলো ঠাকুর ঘরে রেখে যাব পেপারের মধ্যে বেঁধে। পেপার আবার আনতে যেতে হবে নিচে, আমি আর এখন পারবো না। অন্ধকার হয়ে গেল কেন, একদম অন্ধকার হয়ে গেছিলো কেন বুঝতে পারলাম না। এই যে দেখো এই প্যাকেটটার মধ্যে নিয়ে যাই জামরুলগুলো। জামরুলগুলোর মধ্যে খুব পিঁপড়ে ধরে যায়, ভিতরে পিঁপড়ে থাকে। হয়ে গেলো, এই জামরুলগুলো নিয়ে নিলাম, আর আমগুলো থাকলো। সন্ধ্যেবেলা যখন আসবো তখন আমগুলো পেপারে বেঁধে রাখবো। এখন আর আসবো না, কারণ ছাদটা একদমই ভেজা ভেজা, ভেজাতে হাঁটতে একদম ভালো লাগে না। তার বাবাও চলে এসছে। চলো পুজো করে এসে গোপা বৌদিকেও একটু খিচুড়ি দিলাম। গোপা বৌদি আসছিল, আর গোপা বৌদি ভীষণ খিচুড়ি খেতে ভালোবাসে, এই জন্য গোপা বৌদিকে ডেকে একটু খিচুড়ি দিয়ে দিলাম। তারপর এখন সবার জন্য খিচুড়ি আমি বেড়ে দিচ্ছি। আর যেহেতু বৃষ্টির দিন, খিচুড়ি খেতে বেশ ভালোই লাগবে। তৃষারও স্নান হয়ে গেছে, খেতে দিতে বলছিল।
আর তৃষার বাবাও স্কুল থেকে এসে ফ্রেশ হয়ে নিয়েছে। তো আমরা সবাই খেয়ে নিই, খেয়ে তারপর আবার তোমাদের সাথে কথা বলছি। এই তো সবার জন্য একদম খিচুড়ি বেড়ে নিয়েছি, একবারে সবাই বসে যাব। খিচুড়ি, সবজি আর পাঁপড় ভাজা, আর ফ্রিজে আমের চাটনি আছে, সেটা তৃষা খাবে। আজকে যেহেতু শনিবার আমরা খাবো না কেউই, তো আমরা খেয়ে নিই, খেয়ে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। গুড ইভিনিং। দেখো সন্ধ্যা হয়ে গেছে, একদম অন্ধকার হয়ে গেছে চারিদিকটা। এখন 6:30 বাজে, 6:30টার সময় সন্ধে দিব। তো সন্ধে দেওয়ার আগে তোমাদের তখন আমগুলো পারলাম, সেটা পেপারে বেঁধে রাখবো, সেই জন্যই ছাদে তোমাদেরকে নিয়ে এলাম। তার খাওয়া দাওয়ার পর আর ছাদেও আসিনি, তৃষা পড়তে গেল আর আমি একটু শুয়েছিলাম। তো এখন উঠে তো ভাবলাম যে সন্ধেটা দিই। একদিন রাতের বেলা বৃষ্টি হয়েছে, দিনে বৃষ্টি হয়নি। তো আজকে আবার সারা দিনই বৃষ্টি, একটুকু কমেনি, একটু ধরো 5 মিনিট করে কমে আবার বৃষ্টিটা শুরু হয়। ছাদে দুবারই আসা হয়, সন্ধে দেওয়া আর পুজো দেওয়ার জন্য। আর বৃষ্টির জন্য তো গাছে জল দেওয়া হচ্ছে না, সেই জন্য আর আসতেও হয় না। আমগুলো পেপারে বেঁধে রেখে তারপর আমি সন্ধেটা দিয়ে নিচে যাব, তারপর তৃষা পড়া থেকে চলে আসবে, তারপর টুকিটাকে এটা তো থাকি। তো এই তো আমগুলো পেপারে দিয়ে দিচ্ছি, পেপারে দিয়ে তারপর এটা পেপার দিয়ে বেঁধে রাখবো। আমরা বলি নাকি গাছে আম পাকে না, আম পেপারে বেঁধে রাখতে হয়, গাছে নষ্ট হয়ে যায়। তো সেই জন্যই দেখি ট্রাই করে কি হয়। এক হাতে আমটা বাঁধা যাচ্ছে না, তোমরা দেখতেই পেলে। আর মোবাইলের আমি স্ট্যান্ডও নিয়ে আসিনি, সেই জন্য আমটা বাঁধতে পারলাম না। আমি পরে মোবাইলটা রেখে আমটা বেঁধে রাখবো। তো যাই হোক, আজকের ব্লগটা আমি সন্ধ্যেবেলাতে শেষ করবো ঠাকুর ঘরে। আজকের ব্লগটা তোমাদের কাছে কেমন লাগলো তোমরা অবশ্যই কিন্তু একটা লাইক করে কমেন্টস করো। আর যারা নতুন বন্ধু দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অল করে রেখো, তাহলে আমার নিত্য নতুন ভিডিও, ব্লগ বা রেসিপি সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ফ্যামিলি আর বন্ধুদের সাথে শেয়ার করতে পারো। আজকে এখানেই রাখছি, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। যারা আমার ভিডিও ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবারও দেখা হবে তোমাদের সাথে নেক্সট কোনো রেসিপি বা ব্লগ ভিডিওর সাথে, ততক্ষণের জন্য টাটা। যে এইভাবে বেঁধে রাখলাম আমগুলো পেপারে, এখন কি হবে দেখা যাক। তোমাদের সাথে কথা বলতে বলতে আবারও বৃষ্টি নেমে গেছে, দেখো একদমই বৃষ্টি নেমে গেছে এখন।